প্রথম যে গানটি আমরা দেখতে পারি তা হচ্ছে তুঝমে রব দিখতা হ্যায়, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সংস অফ বলিউড। এটাতে আপনি দেখতে পারবেন সে আরেকটি কথা বলছে, শুধুমাত্র তুঝমে রব দিখতা হ্যায় মানে তোর মধ্যে খোদা দেখতে পারি এই কথাটিই নয়, সাজদে সর ঝুঁকতা হ্যায় অর্থাৎ সেজদায় তোমার প্রতি আমার মাথা নত হয়ে যায়। আমরা জানি আমাদের ইসলামে আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সেজদা দেয়া হারাম, কিন্তু দেখুন তবুও আমরা এই সমস্ত গান শুনি শুধুমাত্র এটার টিউন আমাদের ভালো লাগে তাই। সেকেন্ডলি হচ্ছে নেহা কাক্করের একটি গান মাহি ওয়ে, সেটাতে বলা হচ্ছে তুঝে চাহা রব সে ভি জিয়াদা। এটা আপনি বলতে পারেন না, বিকজ আমরা জানি আমাদের পিতা মাতার চেয়েও হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের রব, আমাদের আল্লাহ। তো এই ক্ষেত্রে আমরা আমাদের রবকে মানুষের চেয়েও নিচু করে দেখছি। কিছুদিন আগে একটি পাঞ্জাবি গান ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হয়, যেখানে বলা হচ্ছে কিসমত বদলতি দেখি মেয়, অর্থাৎ ভাগ্য বদলাতে দেখেছি, রব বদলতে দেখে আমে, যার মানে আমি আমার রবকেও বদলাতে দেখেছি। প্রশ্ন হচ্ছে এখানে আপনি কি আপনার রব চেঞ্জ করতে পারেন বা বদলাতে পারেন? আমরা অনেক মুসলমানরাই এই গানটি শুনে থাকি এবং আমি অনেককেই দেখেছি এটার উপর টিকটক ভিডিও বানাতে, এটার প্রকৃত অর্থ না জেনেই যে এই গানের লিরিক্সে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে। আরেকটি ভাইরাল ফেমাস এবং ইমোশনাল গানের কথা না বললেই নয়, যা 2017 অক্টোবরে রিলিজ হয়েছিল, ইয়ারা তেরি ইয়ারি কো मैंने তো খুদা মানা, অর্থাৎ তোমার বন্ধুত্বকে আমি খুদা হিসেবে মেনে নিয়েছি। এই কথাটা আসলে বলাটা কতটা জায়েজ তা আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখুন। পরবর্তী যে গানটির কথা বলবো তা রিলিজ হয়েছিল 3রা ফেব্রুয়ারি 2012 সনে, খুদা জানে, যার লিরিক্সটা অনেকটা এরকম, সাজদে মে ইউ হি ঝুঁকতা হুঁ, অর্থাৎ সে সেজদায় ঝুঁকে পড়ে, তুম পে হি আঁকে রুকতা হু, অর্থাৎ তোমার কাছেই এসে ঠেকে যাই। আচ্ছা, তার পরিবর্তে মেয়েটি তাকে বলে কি বন গয়ে হো তুম মেরি দোয়া। ইট ইজ টোটালি ফাইন উইথ দ্য লিরিক্স, এই লিরিক্সে কোনো সমস্যা নেই, আপনি দোয়া হিসেবে চাইতে পারেন, সেটা আলাদা বিষয়। কিন্তু এর পরিবর্তে ছেলেটি যা বলে তা হচ্ছে খুদা জানে ইয়ে কিউ হুয়া হ্যায় কি বন গয়ে হো তুম মেরি খুদা, অর্থাৎ খোদা জানে আমার কি হয়ে গেছে, যার কারণে তুমি আমার খোদা হয়ে গেছো। তো দেখুন এই সমস্ত গান আমাদের সমাজে তারা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে একটা সুন্দর টিউন অ্যাড করে, যা আমাদের মনোমুগ্ধ করবে, যাতে সারাক্ষণ আমরা এই সমস্ত গান গুনগুন করে গাইতে থাকি। এবং এই সমস্ত জিনিস ইন্ডিয়ানরা খুবই ইজিলি প্রচার করে থাকে, কারণ তাদের প্রপার নলেজ নেই খোদার ওপর, কে খোদা, কয়টা খোদা, সেই ব্যাপারে কোনো ধারণা তাদের নেই, না আছে তাদের ভালো মন্দের কোনো জ্ঞান। দেখুন আরেকটি গানের লিরিক্স হুয়া হ্যায় আজ পেহলি বার, সে গানটির মধ্যেও বলা হচ্ছে বানা নেহি পায়া খোদা তুমসে কোই পেয়ারা, অর্থাৎ খোদা তোমার চেয়েও সুন্দর কাউকে বানাতে পারেনি। এখানে খোদার ব্যর্থতা প্রকাশ করছে, এবং তারা ভালোবাসাকে এক্সপ্রেস করতে গিয়ে এমন কিছু ওয়ার্ডস, এমন কিছু কথা ব্যবহার করে যা খুবই অপমানজনক এবং অসহনীয়, আর তা মুসলিমদের জন্য। দেখুন অকাল্টিজমের শিক্ষাই হচ্ছে ভালোবাসাটাকে শুধুমাত্র শারীরিক চাহিদার মধ্যে সীমাবদ্ধ রাখতে। তারা ভালোবাসার কথা এক্সপ্রেস করতে গিয়ে খোদাকে তো অপমান করছেই, তার সাথে আবার তাদের গানের মধ্যে ভালগারিটিটাও রাখছে, যার কারণে সব দিক থেকেই এই গানগুলো আমাদের জন্য হারাম। তো সর্বশেষ আমি যে গানটি নিয়ে কথা বলবো তা রিসেন্টলি খুবই ভাইরাল হয়, আমি অনেককে এটা শুনতে দেখেছি। সেই গানটি হচ্ছে ওয়াস্তে, হ্যাঁ ওয়াস্তে জান ভিদু ম্যায় গাওয়া ইমান ভিদু, অর্থাৎ তোমার কারণে আমি আমার জানও দেব এবং আমার ইমানও হারিয়ে ফেলবো। কিসমতোं का লিখা মোড় দো, অর্থাৎ এখানেও ভাগ্য বদলের কথা বলা হচ্ছে। বদলে মে मैं तेरे जो खुदा खुद भी दे জান্নাতে সচ कहूं छोड़ दो, অর্থাৎ তোমার বদলে যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাতও দেয় তাও আমি ছেড়ে দিব। আর এই লিরিক্সের টাইমিং অনুযায়ী সেখানে যে সিনটি দেখানো হয় তা আসলে অকল্পনীয়। এই গানটির মধ্যে জান্নাতকে তো অপমান করা হয়েছে, তার সাথে আবার ইমান শব্দটিকেও অপমান করা হয়েছে। দর্শক শুধুমাত্র ভারতীয় গানই নয়, তাদেরকে অনুসরণ করতে করতে আজকে আমাদের বাংলাদেশেও এমন অনেক গান তৈরি হচ্ছে। বাউল গান থেকে শুরু করে মিউজিক ব্যান্ডেও দেখা যায় এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা, যা আমাদেরকে টোটালি অ্যাভয়েড করতে হবে। আমার সামনে যা পড়েছে আমি তাই দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, বাকিটা আপনাদের দায়িত্ব। আজ যেতে হবে, ফিরবো পরবর্তীতে কোনো নতুন একটি বিষয় নিয়ে আপনাদেরকে সতর্ক করতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।